যারা কাজ করে সবার ধারণা শেফ মানে সব কিছু জানতে হবে। এক একদিন এক একটা আবদার, কোনো দিন মিষ্টি, কোনো দিন টক, কোনো দিন ঝাল, এক একটা আইটেম তাদের খাওয়া চাই। তো আজকে আবদার হচ্ছে মিষ্টি। তো সো গাইজ, আমি শেফ রানা, আর আজকে তাদের খাওয়ার জন্য বানাবো ছানার মিষ্টি। আমার কাছে ছানা নাই, ছানাটা কীভাবে বানিয়ে নেবো আর মিষ্টিটা কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। ফার্স্টে আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 ডাব্বু পানি, 300 গ্রাম গুঁড়া দুধ আর 100 গ্রাম চিনি দিয়ে এটাকে লিকুইড বানিয়ে নেব। দুধ তো পাকাই থাকে, এটাকে পাকানোর কিছু নাই, যেন চিনিটা গলে যায়। তো এটাকে নাড়তেই থাকতে হবে, এভাবে নাড়তে নাড়তে এটাকে আমি পুরোপুরি লিকুইড বানিয়ে ফেলব। লিকুইড বানানোর সময় নাড়তে থাকতে হবে, কারণ হচ্ছে দুধ যেন নিচে লেগে না যায়। দুধ নিচে লেগে গেলে কিন্তু এটাকে একটা স্মেল এসে যায়, তো সেটা আর ভালো লাগে না। আর এই যে লিকুইড হয়ে গেছে, এখন এটাকে আমি ছানার মিষ্টি বানাবো। কিভাবে বানাবো? এটা যে ছানার মিষ্টি খাওয়ার সময় একটা দানা দানা ভাব থাকে, মুখে লাগে, তো তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা এখন দানা দানা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দানা দানা হয়ে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ, যারাই খেয়েছে কিন্তু প্রশংসা করেছে। এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ ঘি। এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা পুরো দানা দানা হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে দেব একটা কাচের বোলের মধ্যে, এটাকে আমি ট্রান্সফার করে নেব। এখানে দিয়ে দিলাম অল্প একটু বাদাম। ছানার মিষ্টিতে ভিতরে বাদাম থাকে না, কিন্তু এটা আমি যেহেতু নিজেদের জন্য খাওয়ার জন্য বানাচ্ছি, এটার মধ্যে দিয়ে দিলাম বাদাম। তো এটাকে নামিয়ে দিয়ে একটা কাচের বোলে ফয়েল পেপার দিয়ে উপরে এটা ঢেলে দিই। এটা এনে বাটার পেপারও ব্যবহার করা যেতে পারে, যেন মিষ্টিটা উঠে আসে। বোলের মধ্যে সমান করে দিই, এর উপরে কিছু কাঠবাদাম, কিছু পিস্তা বাদাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, যেন এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা মিষ্টি খেতে ভালো লাগে আর এটা কাটতেও সুবিধা হবে। সো গাইজ, বলে রাখি যে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং একটি লাইকও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বের করে নিলাম 1.5 ঘন্টা পরে। এটাকে আমি পিস পিস করে এখন কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। এটা আপনি খুব তাড়াতাড়ি, মানে এটা অল্প সময়ের মধ্যে বাসা বাড়িতে বানাতে পারেন। এবং আপনি যদি বানানোটা আপনার কেউ যদি না দেখে, অবশ্যই ভাববে যে আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। এটা কিন্তু আপনার নিজের হাতের বানানো না, বিশ্বাসই করতে চাবে না যে আপনি নিজে বানিয়েছেন। তো অবশ্যই ট্রাই করবেন বাসাতে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমি একটা কাচের বলে সাজিয়ে দেখাচ্ছি। এই যে পিস পিস করে কেটে নিয়েছি, এখন বুঝতে পারছেন যে একটা লোভনীয়, এটা মনে হয় যেন দোকান থেকে 1000 টাকা কেজি যে মিষ্টিটা সেটা কিনে নিয়েছি। সো গাইজ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।